ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তাদেরকে নিয়ে আসছি। আর র্যাব মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। এদেরকে আটক করা হলো আমাদের কাছে যেটুকু তথ্য যে এরা ওই অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না, ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি। তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। প্রিয় সাংবাদিকবৃন্দ, চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ, আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন নিকটস্থ পুলিশকে অথবা 999-এর মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন। আপনারা আরো জানবেন যে সেই অপারেশনের দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি, তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত, সেটা থাইল্যান্ড থেকে সে আসছে, দেশে ইন করছে। এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপারচারের কোনো তথ্য নেই আমাদের কাছে। যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আপনারা তো জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক। তো এইটার যারা রাইভাল, যারা এটাকে পছন্দ করে নাই, যারা এটার প্রতিপক্ষ, তারাই তাকে টার্গেটেড একটা কিলিং করার জন্য এই হামলাটা করেছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো? আমরা বাদী পক্ষের সাথে 2 দিন ধরে খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করলে অনেক ভালো হতো। কারণ পুলিশ বাদী না হয়ে তাদের, যেহেতু তার ভাই আছে, তার নিকটাত্মীয় যারা আছে, তাদেরকে দিয়ে তারা ওই আসতে পারতেছে না, আসলে তারা রুগী নিয়ে ব্যস্ত। তো জিনিসটা সুন্দরভাবে জিডি করা আছে, আমরা অলরেডি এফআইআর ড্রাফটও করছি। আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এফআইআরটা নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে আসা যায় কিনা। যদি সিগনেচার তারা করে দিল, না হলে আমরা পুলিশ বাদী হয়ে মামলাটা রেকর্ড করে ফেলবো।